এই জানালা খুলে দাও, কেমন কেমন খাইয়াও লাগতেছে। এই খুলে দে। তুমি পারো না সংকট, আমার ডেট করলে সামনে ধরবো, আমাকে মাকাতে হবে মোবাইল আগে দাও, আগে দিতে কো, মানে সামনে ধরবো আগে দাও, নাহলে তোমার সামরা ছিলেবে। এই ভাই আগে দাও, নাহলে তো সামরা ছিলেবে। এই কি পাইছো, পার পপরা হইছে। পাখি তো ফোন দেবেন নি আমি কোনো এই আগে দেই লাড়ি গুলো না, লাড়ি কিন্তু মারাত্মক জিনিস। মিল্কি ওয়েট এটা কোনটার উপর? এই রেডি না খাওয়া বুঝলে আজকে যে আমি এত করে বললাম যে ছবি তুলি না। এটা কি ভাইয়া? ও না ওটা এখন আমি কম দিলাম না ছিল কি ভাইনি ওটা দেখো আমার ভালো লাগে না, কিন্তু ওটা ওটা এখন আমাকে আমার দিকে দেখো, আর ওই দিকে দেখার দরকার নেই, আর ওইদিকে দেখার সময় দেবো না। বলবো হ্যাঁ বলো। আলোকরশ্মি গণমাধ্যম থেকে স্বাস্থ্য মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় যে মানের জন্য প্রতি সংকোণ 90 ডিগ্রি হয় তাকেই সংকোণ বলে। আলোকরশ্মি গণমাধ্যম হালকা মাধ্যমে প্রবেশের সময় যে মানের জন্য আপতন করে কোন কিসের মানের জন্য? আপতন করে যে মানের জন্য প্রতি সংকোণ 90 ডিগ্রি হয় তাকে ক্রান্তিকোণ কাকে বলে? চোখ বলছি নাকি? তাও কিনে সেটা খাও আমি যখন করবো ধরবা, তুমি খালি ধরবা খালি আমি কিন্তু পিঠে বুঝতে বুঝছো। দেখো 1 2 3 দিয়ে ওই সাপটা ধরবে, আমি কিন্তু পিঠে ও আমি ধরবো, সেটা আমি বুঝি, আমার ম্যাগনেট আছে, কোনটা ও ধরলে পাবে না সেটা ধরবো, তোমার সেটা ধরলে তুমি পাবা না, আমি সেটা দিচ্ছি তোমার, তুমি যেটা পারো না সেটা আমি বুঝছি। ক্রান্তিকোণ পারো কিনা এই জন্য বলো, ক্রান্তিকোণ কাকে বলে? একটা জিনিস মনে রাখো, একটা রকম তোমাকে বলছো আমি সংকট ক্রান্তিকোণের অপর নাম কি বলছি? সংকটন বলছি, কিন্তু আমি যতটা বলছি তাহলে তুমি ক্রান্তিকোণ সংকটন যে সংকটন পারে সে ক্রান্তিকোণ পারে না। সেটা কি কও? সেটা কও, আবার কও ওটা কি? ওটা কি কও? গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় প্রতিসরণ কোণের মান যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকেই ওই ক্রান্তিকোণ। কলম করে দাও আছে না? আচ্ছা ঘুম বুঝতে আমি কলম দিলাম। এটা বিবেক তার নাম কি? এটা অভিলম্ব, এটা জানি, এটা পানি আছে, কি আছে? আমি দেখাই আছে একটা তোমার দরকার আছে আমার, হলে আমি ওগুলো তো চাচ্ছি এখানে ওগুলো চাচ্ছি এখানে। এখান থেকে একটা আলো যদি যায়, আপতন, এটার নাম আপতন রশ্মি, তাহলে এটা কি হবে? এই ঘন থেকে হালকা গেলে একটা বিবেক তলে কি হবে? বিবেক তল থেকে দূরে সরে যায়, কি করবে? দূরে সরে দেবে নর্মাল, ঠিক আছে? আরটা গেলে মনে হয় এরকম করে যাচ্ছে, ঠিক আছে? আর একটা যাচ্ছে এরকম করে যাচ্ছে, ঠিক আছে? ভালো করে বুঝো, এই আলোটা যাচ্ছে বিবেক তল থেকে দূরে সরে যায়, এটা গেল, এই আলোটা গেল, মনে হয় এটা গেল, ঠিক আছে? এই আলোটা যাচ্ছে, এটা কিন্তু ওই বিবেক তল বরাবর গেছে, ঠিক আছে? এখন এখানে বলছে যেটা আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে
আপতিত হলে মানে আসলে ঘন থেকে হালকাতে আসলে, হ্যাঁ, আপতন কোণের যে মানের জন্য, কোন মানের জন্য? এই আপতন কোণের যে মানের জন্য, কোন মানের জন্য? যে মানে এগুলোর নাম হতো আপতন কোণ। এটা আপতন কোণ, এটা আপতন কোণ, আর এটাও তো আপতন কোণ, যদি এটা সর্বশেষ এদিকে গেছে নাকি? তাহলে আপতন কোণের যে মানের জন্য, মানে এই কোণটার জন্য, এই যে যতটুকু কোণ হয়েছে, মনে করেন এটা 40, এটা ধরলাম 60, এটা ধরলাম 75 দিলাম, কত দিলাম? মানে বড়টা 75, এটা এইটুকু হচ্ছে কত? 60, এইটুকু কত? 40, ঠিক আছে? তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ বিভেদ তল বরাবর চলে যায়। কোন দিকে চলে যায়? এই যে বিভেদ তল, এটার নাম কি? এটার নাম কি? বিভেদ তল। এটার নাম কি? বিভেদ তল বরাবর চলে যায়, বা 90 ডিগ্রি হয়। কি হয়? প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। এই কোণটার নামই হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। কি কোণ? সংকট কোণ বা ক্রান্তি কোণ। এই কোণটা সংকট কোণ, ক্রান্তি কোণ, দেখে দাও দ্রুত, এটার নাম হলো সংকট কোণ। বুঝে দাও। কোন মিটার? এই আমি বুঝতে পারি, আমি বুঝতেছি। আল্লাহ বুঝতে এদিকে আছে, বুঝতে খালি এই যে খাতাটা বুঝতে কোনটা কি। তুমি বুঝে না তো, ঠিক করে বুঝে না, ঠিক মনে বুঝে। এই না এই লক্ষ্য কর। এটা হলো আপতন কোণ। এই আপতন কোণের একটা মান আছে। এই আপতন কোণের ওই মানটার জন্য যদি এটা বিভেদ তল বরাবর চলে যায়, তাহলে সেটা কি বলে? তাহলে সেটা কি বলে? সংকট কোণ বা ক্রান্তি কোণ। বুঝছিস? বলে আমার বুঝতে লাগবে না, তুমি বুঝে ভালো করে। তোমার কথা বুঝে। বুঝছিস? হ্যাঁ? ও বুঝছে বুঝছে আমি কইছে বুঝছে। কি বুঝছে? বুঝলো তো কি বুঝছিস? কি বুঝছিস? কবার না হলে তো আমার কোনো দায় নেই। ওর আপনি মেলা ছাত্র পড়াবেন, সব ছাত্র ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট তো করে না। তাহলে সেটা কার ব্যর্থতা? আপনার ব্যর্থতা নাকি ছাত্রের? এটা অবশ্যই আমি মনে করি আমার ব্যর্থতা, কারণ ছাত্রকে আমি ঠিক মতো পড়াইতে পারি নাই, বুঝতে পারি নাই, যার ফলে লেখাপড়া করে। তো যখন রেজাল্ট আমার খারাপ হবে তখন এটা করার না। এখন কি তোমার, তুমি বুঝছো? হ্যাঁ। দেখে দাও আমাকে, দেখে দাও তো, আমায় দেখে দাও। তোমার তো এই দেখে দাও, তাহলে দেখে দাও। এটা হলো আপতন কোণ। কোনটা? এটা ওটা দিয়ে একটা না তিনটে কোণ? তিনটে আছে। তিনটে কোণ, তিনটার নাম কি? তিনটে কোণ দেয়নি ওখানে, হুম। ওই কোণ তিনটার নাম কি কি? একটা 40 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা এখানে শঙ্কর কোণ কোনটা? হ্যাঁ শঙ্কর কোণটা? সংকট কোণ এটা। হ্যাঁ, এটা কোনটা ভালো করে দেখে দাও, কোনটা? এটা এই শঙ্কর কোণ এইদিকে হয় না এইদিকে হয়? ওর পাশে শোনো, নাড়ি ভালো করে তো বুঝবা। নাড়ি তো- এটার নাম হচ্ছে আপতন। এটা আপতিত হচ্ছে না, এটা পানি থেকে আলোটা মারতেছে, এখানে এসে আপতিত হচ্ছে। তাহলে আপতন কোণ আস্তে আস্তে বাড়াইলাম, এটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ ঘন থেকে হালকা আসলে বিভেদ থেকে দূরে সরে যায়, নিকটে আসে না কিন্তু। হ্যাঁ এইদিকে বাড়াবা, এইদিকে দূরে সরে যাবে, ঠিক আছে? তাহলে এক সময় এরকম বাড়াইতে বাড়াইতে এই আলোটা এইদিকে একবার যাবে, এইদিকে একবার যাবে, আর একবার বিভেদ তল বাড়াতে যাবে। তাহলে আপতন কোণের বর্তমান যে মানের জন্য, কোন মানের জন্য বর্তমান মান আছে? এটা কোনটা মান? এইটা ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ। এই মানটার জন্য যে আলোটা বিভেদ তল বরাবর চলে গেছে, সেই মানটার নামে সংকটন, মানে এই কোণটার নামেই সংকট কোণ। সংকটন। ক্লিয়ার? Clear? বুঝছো কিনা? ওটা আমার ক্লিয়ার ছিল। এখন কি তুমি বুঝছো আমার কথাটা? Yes. সত্য কথা বলো, কান ধরে উঠবস করি বলো। সত্য কথা বললাম, আমি মোহাম্মদ হাসান আলী স্যারের কথা বলছি। বুঝছো? হ্যাঁ। তুমি জিজ্ঞেস করতে বুঝছো কিনা? হ্যাঁ সব বুঝছি। ধন্যবাদ। এখন তুমি বলবা আপতন কোণ 0 ডিগ্রি, আপতন কোণ 0 ডিগ্রি হলে কি হয়? বুঝেন না? এলে জিনিস বেসিক জিনিস, এই জিনিসকে বুঝি করতে হবে। আপতন কোণ 0 ডিগ্রি হলে তো এদিকে দিচ্ছে। আপতন কোণ 0 ডিগ্রি, ভালো করে দেখো, লক্ষ্য করো, এই লক্ষ্য করো, এদিকে এসো। তুমি এদিকে এসো, তো মনোযোগ দেবে না। আর ওটা এদিকে এই যে মনোযোগ দাও। এটা কি? এটা হচ্ছে অবিলম্ব, এটা নাম কি? সরি, বিভক্তল। হ্যাঁ, এটার নাম অবিলম্ব, এটার নাম কি? অবিলম্ব। আপতন মানে এই দিক থেকে ওই দিকে হতে পারে, এই দিক থেকে এই দিকে হতে পারে, হতে পারে না? তাহলে এই দিক থেকে যদি একটা আপতিত হয়, ওই যে আপতিত,
এটা হালকা যদি মাধ্যমে হালকা হয় তাহলে এটা কি হবে নিকটে আসবে, কি আসবে ঘন মাধ্যম হয় নিকটে আসবে। আবার এটা যদি ঘন হয় এটা হালকা হয় তাহলে দূরে সরে যায়, এটা হিসেব তো বুঝেন। যেমন এটা ঘন ছিল এটা হালকা ছিল, এটা এখান থেকে দূরে সরে গেছে, এখানে দেওয়া রে মনোযোগ দেবো, নাহলে থাপড়াই দাঁত তুলে দেবো। এটা এখান থেকে যখন এখানে আসে যদি সেটা ঘন হয়, এলে জিনিস কিন্তু বেসিক জিনিস না বুঝলে কিন্তু খবর আছে, খবর বলতে কি পরীক্ষা 0 খাইতে হবে, তাহলে কিন্তু চামড়া ছিড়বো। এটা এখান থেকে এখানে যদি যায়, এখান থেকে যদি এখানে যায় তাহলে সেটা কি হবে বিবের তলে দূরে সরে দেবে। এই বিবের তলে দূরে সরে যায় কখন আর নিকটে যায় কখন? বুঝছো? আপনার জুতে ভিতরে দিত হাত দিত পা দিন হয় হাত দিয়ে দেবেন। এখন বলো বিবের তল, হ্যাঁ বিবেক কি এটা বিবের তল কোনটা অবিলম্ব কোনটা দেখে দাও। এই যে বিবেক তাহলে এটা অবিলম্ব এটা হ্যাঁ আলো রশ্মি কখন অবিলম্ব থেকে দূরে সরে যায় সেটা দেখে দাও। এই যে এখান থেকে যেটা গেল না এখানে এই যে এখান আমার প্রশ্ন বলতে ভালো করি, আলোক রশ্মি, আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি কখন কখন বিবের তল বাদে দিলাম, বিবের তল এসে পরে করে আগে বলি যে অবিলম্ব থেকে দূরে সরে যায়, বুঝো না? বুঝি তো আলোক রশ্মি কখন এই অবিলম্বটা থেকে এই দূরে সরে যায়, কি করে এটা থেকে এইদিকে সরে? ও যখন যখন হালকা হালকা থেকে ঘন প্রবেশ করে তখন কি হয়? তখন এটা দূরে সরে যায়, নিকটে আসে, তখন কি করে? এটা দূরে সরে যায়, হেট, তখন কি করে? নিকটে আসে, কি এসে? নিকটে এটা হালকা মাধ্যম, এটা কি ঘন মাধ্যম? ঘন মাধ্যম, এটা ঘন, পানি এই হালকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হালকা মাধ্যম, বসেন। এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা কি ঘন মাধ্যম? তা হালকা মাধ্যম থেকে কিন্তু ঘন মাধ্যমে আসে তাহলে কি হবে? তাহলে কি হবে আলোক রশ্মিটা কাছে আসবে, জি। আর যদি ঘন থেকে হালকায় যায়, যদি ঘন থেকে দূরে সরে যাবে, তখন আবার এটা থেকে অবিলম্ব থেকে দূরে সরতেছে, মানে কোনটা বাড়তেছে, ঠিক আছে? এখন এই কোনটা বাড়তে 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 এক পর্যায়ে যখন আমাদের কত হবে, এই প্রতিসরিত রশ্মিটা যদি কি হয় বিবির তল বরাবর চলে যায়, তারপরে 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। বিবির তল মানে কিন্তু 90 ডিগ্রি বরাবর চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আপতন কোণের মান যেটা হবে সেটার নামে কি? সংকট কোণ, সেটার নামে কি? সংকট কোণ বা ক্রান্তি কোণও বলতে পারি, ঠিক আছে? বুঝছো কিনা? বুঝছি। এখন যেটা প্রশ্নের জন্য আসছি সেটা হচ্ছে যে যদি কোনো কারণে এই কোণটা 0 ডিগ্রি হয়, অর্থাৎ আপতন কোণ, আপতন কোণ কোনটা? যে আলোটা আসতেছে আগত হচ্ছে সেটার নাম আপতন কোণ। আপতন কোণটা যে 0 ডিগ্রি হয়, মানে এখানে কোনো কোণে নেই, কি নাই? কোণ নাই, কোনো কোণ থাকবে না, ডাইরেক্ট সোজাই বিবের তল, এটা বিবের তল না? আর এটা অবিলম্ব না? অবিলম্ব বরাবর যদি আসে তাহলে তো এখানে কোণ থাকবে না। কোণটার সাথে আমরা কল্পনা করি এই অবিলম্বের সাথে এখানে কত ডিগ্রি সেটা কল্পনা করি, কিন্তু এখানে নাই, সরাসরি আসছে, তাহলে এখানে কোণ হবে না, কোণ যদি না হয় তাহলে এইদিকে কোনো সরারও চান্স থাকবে না, এদিকে মানে একদিকেও যাবে না, যাবে না, একদম 0 নিউট্রালে চলে যাবে। হ্যাঁ বুঝতে কিনা? সোজা চলে যাবে। তখন কিন্তু অপটিক্যাল ফাইবার যেটা আছে এটা কিন্তু প্রতিসরের কী হয়, আলো প্রতিফলনের মাধ্যমে কী হয়, সিগন্যাল পাঠায়, একটা জায়গায় আরেক জায়গায় গাড়ি লাগার পর প্রতিফলন করে এরকম সামনের দিকে অগ্রসর করে। যেহেতু এখানে কোনো কোণ নাই, কি নাই? কোণ নাই, কোণ নাই, তখন কী হবে এখানে? তখন এখানে যে ঘটনা ঘটবে তখন এখানে প্রতিসরণ বা প্রতিফলনের কাজ হবে না, যার কারণে এটা কি আলোটা সামনের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বুঝছো? বুঝছি। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 0 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণের কাহিনী। ওকে। চলে যাবে, চলে যান। চা খায় যান। চা তো এখানে নাই, বাজারে গেলে চা খাবেন ভাই, সমস্যা নেই। এখন দেখো ক্যামেরা এবং চোখের মধ্যে ক্যামেরা এবং চোখের মধ্যে দুটি মূল ক্যামেরা ও চোখের মধ্যে দুটি মূল বৈশিষ্ট্য বা মিল আলোচনা করা, মূল বৈশিষ্ট্য মানে সেম বৈশিষ্ট্য। দুইটা আলোক প্রবিষ্ট প্রতিফলনে বাধা দেয়, কার দোষী? দুইজনে বলো, আমি একটা বসে লাইন করি, তোমার কি হয়েছে কিনা সেটা কও, তুমি দুইটা বলবা না কও আর একটা কও। আরো ট্রাক তোমার হয়েছে হ্যাঁ আমার হয়েছে। দুইটা লক্ষ্যবস্তু ও খাটো প্রতিবিম্ব দেখায়। হাইপো এর রাসায়নিক নাম কি কত দেখে? হ্যাঁ, হাইপো এর রাসায়নিক নাম কি? হাইড্রোজেন থায়োসালফেট। হাইড্রোজেন থায়োসালফেট ভাইয়া, ঠিক আছে? ইয়া ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে কিনা সেটা বলবো। হ্যাঁ শোনো, এই শোনো, আছে আছে আছে। তুমি নড়ানড়ি করবে না, আমার কথা হচ্ছে জায়গা দিয়ে নড়লে কিন্তু ডানটা ডাবল হবে, জায়গা দিয়ে নড়া আউ এরকম নড়ানড়ি করলে কিন্তু মারতে হবে। আমি যখন মারবো তখন আমার ফিক্সড, তোমার যে ত্রুটিটাই করছো এটা থাকুক, এটা থাকুক,
তোমার ত্রুটি অনুযায়ী আমি জানি যে তোমার কত ডিগ্রি মাত্রার মার দিতে হবে, এটা জানি আমি। কিন্তু নড়ানোর কারণে মাত্রাটা বাড়াইও না, আচ্ছা আচ্ছা মারাটা খাইও না নিজে নিজে, বুঝছো? আচ্ছা। একদম স্ট্রেট যেখানে ছিল ওখানে বসো, আচ্ছা এই যেখানে ছিল ওখানে বসো, আচ্ছা। ওখানে বুঝছো? আমি কি বলতে বুঝতে পারছো? মানে তুমি যতটুকু ত্রুটি করছো সেই সময় মাঠটা হালকা খাওয়ার কথা। এমন না মানে ঘ্যাসের মতো করলে গিয়ে মাঠটা হিসেবে ডিগ্রিটা বাড়বে, ডাবল 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে। আমি তো চাই, এই দাঁড়াও, আমি তো তোমাকে চাই না যে তোমার জোরে মারি, আমি চাই কি আস্তে মারতে গেছে দিই, আসতে তুমি হাতে একটা মার দাও। হাতে নেবে না, কোথায় নেবে? আমি কি এখানে মারতে চাচ্ছি না তোমার গায়ে? নড়লে কিন্তু মারি কিন্তু সেই জোরে হবে কিন্তু ওই জন্য বিষয়। এতে এসো, এতে এসো, আসতে পারবো, এতে এসো। আচ্ছা আমার এখানে কি ভুলটা কি বলেন আপনি কি কইছে, কিছু দিন মারি খাইতে পারবে? বলেন কিসের জন্য মানতে হাইপো এর রাসায়নিক নামের কথা বলছি, ও তোমাকে বলছি, তুমি বলছি সোডিয়াম না কি জানি বলে, সোডিয়াম সালফার, ও কি কইছে? তুমি কি কইছো সেটা কও। জি, এই কি কইছে? আমি কইছি ওটা ঠিক ওটা ঠিক আছে। ঠিক, এই কারণে তোমার মারতে হবে, মানে ভুল হয়েছে, মানে ওটা ঠিক নয়, আমি কইছি এটা ঠিক নয়। ও কি ঠিক ওই কথা কইছে? সত্য কথা কও। হ্যাঁ হ্যাঁ আমি তো আজ আচ্ছা কান ধরো দাও, আমার উত্তর এই কান ধরে এক কথা 2 কথা বলতে পারবো না, কথা আমার ভুল হয়েছে স্যার, কাল থেকে ভালো করে পড়ে আসবে, বলেছে আমার ভুল। কাল থেকে ভালো করে পড়ে আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনলেই তুমি কান ধরো, তোমার ভুল হলে কেন? কোনো কথা হবে না, কিন্তু সিলেবে একটা মার দেবো 25 হয়ে যাবে। কও আমি সঠিক উত্তর দিচ্ছি, আমার কান রায় তুমি কি উত্তর দিচ্ছ প্রথমে? আমি বলছি যে শরীরের ভালো ওটা কথা সত্য কথা, সত্য কথা হবে না, কিন্তু খবর আছে এটা কইছে, এই কথা কথা না, হাইড্রোজেন সালফেট কইছে ভাই নাই? হ্যাঁ হ্যাঁ তোমার সাক্ষী কি বলতেছে তোমার সহকর্মী বা বন্ধু? ছাগল লোক। ঠিক আছে, তাহলে কেন 2বার উঠবেশ করো কান ধরে? কি করবো জানো, আমার খুব ভুল হয়েছে, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমার খুব ভুল হয়েছে, আমার খুব ভুল হয়েছে, আমার খুব ভুল হয়েছে, আমি আর জীবনে ঠিক আছে, ও আল্লাহ ফাটাইছে কান্না কান্না রে আমাকে মা দুজনকে একটা সামাল দেই। না 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 আমি বলেছি কান্দছি ও এখন এইদিকে আসো, দুজনে আসো। কালকের জন্য পড়া কেমন হয়ে গেল সৃজনশীল প্রশ্ন কে কে পড়ছো? আমি বলছি আজকে যেটা দিব সেটা হচ্ছে, একটু ছুটি চলে যাবে, ছুটি চলে যাবে। এদিকে এসো, এই যে প্রশ্নটা দিলাম এটা ভালো করে বলবো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। সংকট কোণ কাকে বলে ভাইয়া? তুমি পারো, পারো কিনা? ভাই পারো। বিপরীত কাজ কাকে বলে ভাইয়া? বিপরীত কাজ ওই যে উত্তর লেন, যে কাজগুলো ছোট জিনিসকে আস্তে আস্তে কি করে বড় করে, এটাকে ম্যাগনিফাই ক্লাস বলে, এটাকে বিবর্তক কাজও বলা হয়। আচ্ছা একটা জিনিস দেখি ভাইয়া আগে অন্য আহা মাইর কি নাম সোডিয়াম সালফেট, আমি তো ঠিক আছে। ঠিক আছে, প্রথমে ঠিক করো নাই, পরে ঠিক করছো, ধন্যবাদ ঠিক করার জন্য। তোমার ভুলকে তুমি বুঝতে পারার জন্য তোমার ধন্যবাদ। যেমন তুমি প্রথমে ভুল করছো, তারপরে কান ধরে উঠবোস করছো, কিছু মাইর খাচ্ছো, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। সব কিছুর একটা লিমিটে তুমি মাফ করে দেওয়ার, বুঝো নাই? আমাকে কেমন করে বসে গেছে হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এখন দাও দুজনে দাও। এই বিপরীত কাজ কাকে বলে? আশা করি এটা পারবে না? হ্যাঁ বাবা পারবে তো নাকি? লাঠি টাচ করলে আমার মাথা মরতে পারবে। হ্যাঁ দাও। উদ্দীপকের কি বলছে? উদ্দীপকের চিত্রতে সংকটকণ চিহ্নিত কর। ভাইয়া এখানে সংকটকণ, এই কোণটা গেছে না? কোন কোণের জন্য কোনটা কি হয়েছে? সংকটকণ। এর জন্য জেড আছে, এম এর জন্য কখনো জেড হয়নি ভাইয়া, কারণ কি আমরা জানি প্রথম আলোটার জন্য এখানে একটা যায়, কারণ এটা ঘন মাধ্যম যদি হয়, এটা কি মাধ্যম? ঘন মাধ্যম। যদি হালকা মাধ্যম হয় তাহলে কি এটার জন্য অবশ্যই এটা গেছে। তাছাড়া এখানে আমার রশি দেওয়া আছে না ভাইয়া? আছে দেওয়া না। নাই। তাহলে ভাইয়া এটার জন্য অবশ্যই এটা যাবে নাকি ভাইয়া? আর এটার জন্য দেখায় নাই, তার মানে এটা এইদিক দিয়ে গেছে, এইদিক দিয়েই গেছে ভাইয়া। তাহলে তোমাকে যদি বলে ভাইয়া এখানে সংকটকণ কোনটা ভাইয়া, তুমি বলবা এই যে এন ড্যাশ ও জেড হচ্ছে কি সংকট কোন ভাইয়া, বুঝছো? বুঝছো কিনা? কারণ আরেকবার আমরা জানি এই আলোটা এটা, এই আলোটা এটা। আর আপতন কোণের যে মানের জন্য, কোন কোণের জন্য? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। সেটাকেই আমরা কি বলবো?
সংকট কোণ বা ক্রান্তি কোণ, সংকট কোণ বা ক্রান্তি কোণ। বুঝতে পারছো কিনা সেটা কও। বুঝছো? পাশাপাশি আমি কই বলো বলো। এই যে এম ও ড্যাশ জেড কি হবে? এটা হইলো